ভাইরে, পহেলা বৈশাখ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যে নাচানাচি করেছে সেই ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন। মনে জ্বালা জ্বালা গানে তালে তালে ওরা এমন নাচানাচি করেছিল, এটা দেখে পুরো জাতির বুকে জ্বালা শুরু হয়ে গিয়েছিল। গ্যাসের ওষুধেও এই জ্বালা কমেনি, তাই পাবলিক ভিডিওর কমেন্ট বক্সে এসে সাধু চলিত ভাষা সংমিশ্রণ করে খাঁটি বাংলায় গালাগালি করেছে। কেউ বলেছে নর্থ সাউথ ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে দৌলতদিয়া নামকরণ করা হোক, কেউ বা বলেছে এরা মেয়ে নাকি নর্তকী, আবার কেউ কেউ বলেছে এমন মেয়ে যদি কপালে জোটে তাহলে কিস্তি তুলে হলেও ডিভোর্স দেব। এখন আমার কথা হলো, একটা মেয়ে কিভাবে নাচছে বা কি করছে তা নিয়ে অহেতুক মাথা না ঘামিয়ে নিজের চরকায় তেল দেওয়াই বুদ্ধিমানের কাজ। দিন শেষে প্রত্যেকের কৃতকর্মের দায়ভার তার নিজের এবং তার পরিবারের দিতে হবে। আখিরাতে এই মেয়ের কাজের হিসাব এই মেয়ে দেবে। শুধু এই মেয়ে না, এই মেয়ের বাপ ভাইকেও এর হিসাব দিতে হবে। আমার আপনার তো দিতে হবে না। নিজে কিভাবে পুলসিরাত পার করব এটা আমাদের ভাবা উচিত। আপনারা যে বলছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিকে দৌলতদিয়া নামকরণ করা হোক, এই ভার্সিটিতে আমার ছোট বোন পড়ে, যথেষ্ট শালীন ও ভদ্রভাবে চলাফেরা করে, নাচানাচির ধারে কাছেও যায় না। আমার বোনের মতো অনেক মেয়ে নর্থ সাউথে পড়ে যারা যথেষ্ট শালীন, ওদের তো কোনো দোষ নেই। তাহলে আপনারা কোন সেন্সে এমন মন্তব্য করেন? আপনারা বলছেন এই মেয়েগুলো নর্তকী, যারা নাচানাচি করছিল এখানে অনেক মেয়ে আছে যারা হিন্দু কিংবা অন্য ধর্মাবলম্বী। আমাদের ধর্মে গান বাজনা নাচানাচি নিষেধ, কিন্তু ওদের